আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে খুবই কমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমরা সবাই কিন্তু গরুর মাংস রান্না করতে পারি, তবে আজকে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে স্পেশাল কোনো মশলা দিয়ে রান্না করছি না, ঘরে থাকে যেসব মশলা সেগুলো দিয়েই রান্না করছি। আর এটা আমি গরুর মাথার এবং জিভার মাংস রান্না করছি। তো চলুন শুরু করা যাক। এখানে প্রথমেই আমি মাংস রান্না করার পাত্রতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি আর আস্ত মশলা দিয়ে এখানে আমি মোটা মোটা করে পেঁয়াজ আর কিছু রসুন নিয়েছি। রসুনটা কোয়া কোয়া করে নিয়েছি। আর এখন এ পর্যায়ে এগুলো একটু ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচ। তো এ পর্যায়ে আপনারা চাইলে সব মশলা দিয়ে দিতে পারেন, তবে এখানে আমি এখন লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে এখন একটু নেড়ে চেড়ে তারপর আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো দেব। আপনারা চাইলে কিন্তু প্রথমেই সবগুলো মশলা একসাথে দিয়ে কষিয়ে তারপরেও গরুর মাংসগুলো দিতে পারেন। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা বাটা, আর এখানে প্রায় 3 টেবিল চামচের মতো পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ মেথি পাউডার দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচের মতো, আর 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া। এগুলো আমাদের সবার বাসায় থাকে, একদমই সাধারণ মশলা। এই সাধারণ মশলাগুলো দিয়েই কিন্তু রান্না করতেছি। তবে সাধারণ মশলা দিয়েও রান্না করলে একদম চুলার আঁচটা এ পর্যায়ে আমি কমিয়ে প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে এগুলোকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেকটা কমে গিয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। রান্নাটা আসলে সব রান্নাই একটু ধৈর্য আর সময় দিয়ে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো আমি এখানে মশলা দিয়ে একদম চুলার আঁচটাকে লো থেকে একটু বাড়িয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু মাংসটা সেদ্ধ হবে, সেদ্ধ হতে সময় নেবে। তো এখন আবারও ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি একদম সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমাদের মাংসটা কিন্তু আমি চেক করে নিয়েছি, সেদ্ধ হয়ে গিয়েছে। মাঝে অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি। আর এখানে হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই তো এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি আজকের এই মাংসটাকে এভাবে গ্রেভি টাইপেরই রাখবো, আর এই মাংসটা আমার কাছে এভাবে গ্রেভি থাকলেই ভালো লাগে। আপনারা এই পর্যায়ে চাইলে আরও ঝোল অ্যাড করে দিতে পারেন যারা একটু পাতলা ঝোল খেতে চান। তো আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।